ইফ মানে যদি, যদি তুমি আসো আমি তাহলে যাব। সো ইফ ইউ কাম আই উইল গো, যদি তুমি আসো আমি যাব। যদি সে খায় আমি রান্না করব। ইফ হি ইটস আই উইল কুক, যদি আমি টাকা পেতাম তাহলে গাড়ি কিনতাম। ইফ আই গট মানি আই উড বাই দ্য কার। সো আজকে আমরা শিখবো ইফ সেন্টেন্সেস, এগুলোকে বলা হয় ইফ কন্ডিশনাল সেন্টেন্সেস। সো লেটস বিগিন দ্য ক্লাস। দেখেন আমরা জানি হচ্ছে 0, 1, 2, 3 চারটা কন্ডিশনাল উই হ্যাভ টোটাল, ঠিক আছে। দেখেন যদি সে রান্না করে আমি খাই, এর মানে হচ্ছে এটা সবসময় অলওয়েজ ট্রু, সবসময় এমনটাই ঘটে। যদি সে রান্না করে আমি খাই, না হলে আমি খাই না। তাহলে দেখেন এটা হচ্ছে সব সময়ের কথা বলতেছি আমি, যেটা অলওয়েজ হ্যাপেন্স, মানে সব সময় ঘটে। তো এটা হচ্ছে মানে জিরো কন্ডিশনাল প্রেজেন্ট ইনডেফিনিট, মানে দুটো এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আমরা ইউজ করব। দেখেন যদি সে রান্না করে এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আমি খাই এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, দুটো এখানে সেম টেন্স, মানে প্রেজেন্ট ইনডেফিনিট আমরা ইউজ করব যেহেতু এটা অলওয়েজ এরকমই ঘটে। তাহলে যদি মানে কি ইফ শি কুকস, যদি সে রান্না করে, যদি সে রান্না করে আমি খাই, অলওয়েজ এটা ট্রু। তো আই ইট, সো এটা অলওয়েজ ট্রু, এজন্য এটা হবে জিরো কন্ডিশনাল। ইফ শি কুকস আই ইট, যদি সে রান্না করে আমি খাই। যদি সে আমাকে টাকা দেয় আমি নেই, দিলে নেই, দিলেই নেই, দিলেই নেই, অলওয়েজ এটাই ঘটে। তো ইফ শি গিভস মি মানি আই টেক ইট, যদি সে অসুস্থ হয় তাহলে ঔষধ খায়। সো ইফ শি গেটস সিক শি টেকস মেডিসিন। তো এগুলো সবসময় জিরো কন্ডিশনাল হবে, মানে হচ্ছে দুটো এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমরা ইউজ করি। কেন? এটা জিরো কন্ডিশনাল, এটা অলওয়েজ ট্রু, এটা কখনো চেঞ্জ হয় না, এটা আনচেঞ্জ থাকে। আচ্ছা এবার দেখেন যদি সে রান্না করে আমি খাবো, এখন কিন্তু আমি মানে সব সময় নিয়ে বলছি না, আই এম টকিং অ্যাবাউট অনলি ওয়ান ডে। ওকে, আমি এখন একদিন নিয়ে কথা বলছি, একদিনের খাবার নিয়ে, এক বেলার খাবার নিয়ে। আমি কিন্তু একদম সব সময় যে খাই ওটা বলছি না। সো এখন এটা কিন্তু আমরা ধরবো ফার্স্ট কন্ডিশনাল, প্রথম কন্ডিশনাল, ঠিক আছে। আমি খাবো, শর্ত কি? তাকে রান্না করতে হবে। ইফ যদি শি কুকস, ইফ শি কুকস, যদি সে রান্না করে আমি খাবো, ফিউচার হবে, এটা হবে ফিউচার। সো আই উইল ইট, আই উইল ইট। ইফ শি কুকস আই উইল ইট, যদি সে রান্না করে আমি খাবো, এটা হবে ফিউচার। তাহলে এটা বুঝতে হবে, ক্লিয়ার, স্পষ্ট বুঝতে হবে। এটা আমি খাবো, আই উইল ইট, এটা হবে ফিউচার, আর এটা হবে প্রেজেন্টে। এখানে কিন্তু ভুল করেও বলবেন না যে ইফ শি উইল কুক আই উইল ইট, এরকম কখনোই হবে না। ওকে, সো এটা হবে প্রেজেন্টে। ইফ শি কুকস আই উইল ইট, যদি সে আমাকে ডাকে আমি যাব। ইফ শি কলস আই উইল গো, যদি আমরা টাকা পাই আমরা গাড়ি কিনবো। ইফ উই গেট মানি উইল বাই আ কার। আন্ডারস্ট্যান্ড? সবগুলো একই রকম হবে, আর এটা হবে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। এক নম্বর এক্সাম্পলে আপনি চাইলে বলতে পারেন আমি খাবো বললে আই উইল ইট হবে লাস্টে। যদি বলেন যে আমি খেতে পারি, মানে সম্ভাবনা, তাহলে বলতে পারেন যে আই ক্যান ইট অথবা আই মে ইট। তাহলে আমরা এখানে উইল না বলে কিন্তু মে অথবা ক্যানও বলতে পারি। থ্যাংক ইউ। কিন্তু মনে রাখতে হবে এটা কিন্তু একরকম না, এটা হচ্ছে যেটা অলওয়েজ ঘটে, সবসময় ঘটে, বারবার ঘটে, হ্যাঁ এরকম করে ঘটে। এটা কিন্তু জাস্ট আমরা একবার নিয়ে কথা বলতেছি, বারবার না। এবার বলি আপনারা কিভাবে এই সেন্টেন্সগুলো নেগেটিভ করবেন। প্রথমটা হচ্ছে যদি সে রান্না করে আমি খাই, তার নেগেটিভ করলে হবে যদি সে রান্না না করে আমি খাই না। তো বলতে হবে ইফ শি ডাজেন্ট কুক আই ডোন্ট ইট, ইফ শি ডাজেন্ট কুক আই ডোন্ট ইট। যদি বলেন যে আনলেস শি কুকস আই ডোন্ট ইট, আনলেস শি কুক আই ডোন্ট ইট। আপনি ইফ নট না বলে আনলেস বলতে পারেন, কোনো প্রবলেম নেই। এরপর দেখেন
যদি সে রান্না করে আমি খাবো, সেটা হচ্ছে ইফ শি কুকস আই উইল ইট। নেগেটিভ করলে হবে যদি সে রান্না না করে আমি খাবো না, সো বলতে হবে ইফ শি ডাজন্ট কুক আই ওন্ট ইট। মানে আমরা এখানে উইল নটকে ওন্ট বলেছি, আই ওন্ট ইট। আপনি যদি বলেন যে আনলেস শি কুকস আই ওন্ট ইট। এবার বলি, আপনারা চাইলে কিন্তু আনলেস এই অংশটা পরে বলতে পারেন, কোনো সমস্যা নেই। ফর এক্সাম্পল, আই ডোন্ট ইট আনলেস শি কুকস। এর পরেরটা আই ওন্ট ইট আনলেস শি কুকস। তাহলে আপনারা মনে রাখবেন যে ইফ নটের পরিবর্তে আনলেস আমরা ইউজ করতে পারবো। থ্যাংক ইউ। এবার দেখেন এই দুটো খুবই কনফিউজিং, আমি ইনশাল্লাহ ক্লিয়ার করে বলবো, শুধু একটু মন দিয়ে শুনতে হবে। দেখেন, যদি সে রান্না করতো আমি খেতাম। একটা প্রশ্ন ভাইয়া, এটা কি পাস্ট নাকি এটা প্রেজেন্ট নাকি ফিউচার? দিস ইজ দ্য কনফিউশন, রাইট? শুনেন, আমি একটা কথা বুঝিয়ে বলি, এটা হচ্ছে প্রেজেন্ট। এটা কি প্রেজেন্ট? কিভাবে আমি বলি শুনেন। মনে করেন যে আমি আমার ওয়াইফকে নিয়ে বাসায় থাকি। তো আজকে আমার ওয়াইফ বাসায় নেই, ও কোথাও কোনো কারণে বাইরে আছে। এখন আমার একজন ফ্রেন্ড আমাকে ফোন দিয়ে বলে যে দোস্ত খাওয়া হয়েছে কিনা, খাচ্ছিস কিনা, মানে প্রেজেন্টে বলছে আমাকে, এখন প্রেজেন্টে। তা আমি ওকে বললাম যে না আমি খাইনি, আমি আমি খেতে পারছি না। ও বলল কেন? হ্যাঁ, তা আমি ওকে বলি যে দোস্ত মানে ও রান্না করেনি, যদি সে রান্না করতো তাহলে আমি খেতাম। যদি সে রান্না করতো আমি খেতাম, আমি এটা প্রেজেন্টে বলছি, এটা কিন্তু পাস্ট না। সো এটা কিন্তু আনরিয়েল, এটা বুঝতে হবে। এটা এটা এগুলো হচ্ছে রিয়েল, পসিবল, কিন্তু এটা এটা হচ্ছে আনরিয়েল, এটা অবাস্তব, কাল্পনিক, ইমাজিনারি। ঠিক আছে, মানে এটা কিন্তু অবাস্তব কথা, মানে এটা হচ্ছে না, আসলে এটা আসলে হচ্ছে না। যদি সে রান্না করতো তাহলে আমি খেতাম, আসলে কি, আসলে সে রান্না করে নাই, আমি খেতেও পারছি না। সো এটাই বুঝতে হবে, এটা আনরিয়েল, এটা অবাস্তব, এটা ইম্পসিবল, এটা এখন পসিবল না। তো সে তো নাই, তো রান্না করবে কীভাবে? এটা ইম্পসিবল। তাহলে বুঝতে কী হবে? বুঝতে হবে যে আমি এটা প্রেজেন্টে বলছি, যদি সে রান্না করতো তাহলে আমি খেতাম, আমি এটা প্রেজেন্টে বলছি। তো প্রেজেন্টে বললে আমরা ইউজ করব সেকেন্ড কন্ডিশনাল। এখন খেয়াল করেন, ইফ যদি সে এরপর কুকড, যদি সে রান্না করতো, ইফ শি কুকড আই, এখন আপনি উইল দিলে ভুল হয়ে যাবে, দিতে হবে would eat. If she cooked, যদি সে রান্না করতো, I would eat, আমি খেতাম। মানে এখন প্রেজেন্টে বলছি। যদি বলি আমি খেতে পারতাম, মানে রান্না করলে আমি খেতে পারতাম, ওরকম হলে আমরা এখানে কুড বলতে পারি, যে I could eat, কুড বললেও হয়, কোনো প্রবলেম তো নেই। আচ্ছা, সো আমরা কি বলেছি? এটা হচ্ছে প্রেজেন্ট, বর্তমানে বলছি, এটা আনরিয়েল, এটা ইম্পসিবল, এটা হাইপোথেটিক্যাল, অবাস্তব কথা, হ্যাঁ, কাল্পনিক কথা। এবার মনে করেন যে দুপুর বেলায় খাওয়ার সময় ছিল, তো সে রান্না করে নেই, আমি খেতে পারিনি। সন্ধ্যাবেলায় আমাকে আমার বন্ধু ফোন দিল, বলল যে দোস্ত দুপুরে কি খাওয়া হয়েছিল, দুপুরে খেয়েছিলি? তা আমি ওকে বলে যে না আমি দুপুরে খেতে পারিনি। কেন? কারণ সে রান্না করে নেই। যদি সে রান্না করতো আমি খেতাম, কখন? দুপুরে, এখন কিন্তু সন্ধ্যাবেলা। সো এর বুঝতে হবে এটা অতীতকাল, এটা কিন্তু পাস্ট টাইম, পাস্ট টেন্স, এটা কিন্তু প্রেজেন্ট টেন্স না। যদি আমি পাস্ট টাইম মিন করি, মানে আগের কোনো সময়ে যদি এটা হতো, এটা করতাম, এরকম হলে এরকম করতাম, তো এটা পাস্ট টেন্স, এটা অনলি পাস্ট টেন্স। এখন বলতে হবে আমাকে 3 নাম্বার কন্ডিশনাল সেন্টেন্স। এখন কি বলতে হবে? এখন বলতে হবে যদি মানে ইফ শি হ্যাড কুকড, ইফ শি হ্যাড কুকড, যদি সে রান্না করতো, এটা পাস্ট পারফেক্ট টেন্স। আই, এখন লাগবে would দিবেন, এরপর হ্যাভ দিবেন, would have, এরপরে ইট হয়ে যাবে ইটেন, V3, মানে ভার্ব 3। এখন হয়ে গেল, ইফ শি হ্যাড কুকড আই উড হ্যাভ ইটেন, যদি সে রান্না করতো আমি খেতাম। উড হ্যাভ এটা পাস্ট টাইম, পাস্ট টেন্স, কিন্তু এটা ছিল প্রেজেন্ট। বুঝতে হবে কেমন? আচ্ছা, যদি বলি খেতে পারতাম, তাহলে বলতাম যে আই কুড হ্যাভ ইটেন। আপনি এখানে
মাইট হ্যাভ ইটেন দিলেও হবে, এখানে আপনি মাইট দিলেও হবে, কুড দিলেও হবে, উড দিলেও হবে, তবে নর্মালি উড বেশি ইউজ করা হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট। 0, 1, 2, 3 এই দুটো হচ্ছে রিয়েল, বাস্তব, বাস্তবে এগুলো ঘটে, ঘটবে, ঘটে এরকম। আর এই দুটো হচ্ছে অবাস্তব, কাল্পনিক, ইমাজিনারি, হাইপোথেটিক্যাল। এখন দেখেন, যদি আমরা এখানে যদি না বলে যখন বলি, যখন, যখন সে রান্না করে আমি খাবো, যখন বলেছি। এখন কি বলবো এখানে? এখন এখানে ইফ না বলে আমি বলবো হচ্ছে ওয়েন, যখন। তাহলে যখন বললে ওয়েন, ইফ বললে যদি। বুঝতে হবে ইফ বলবো তখন যখন আমি আসলে এটা জানি না, আসলে আমি আসলে 100% শিওর না। যদি ঘটে তাহলে এমনটা হবে, যদি রান্না করে তাহলে খাবো, যদি এটা হয় তাহলে এটা হবে। আমি এটা মানে গ্যাস করছি, অনুমান করছি, আমি কিন্তু কনফার্ম না, ঠিক আছে। কিন্তু যখন আমি এখানে যখন দিচ্ছি, ওয়েন দিচ্ছি, যখন দেওয়ার মানে হচ্ছে আমি আসলে আশা করছি যে এটা হবে, মানে আমি মোটামুটি শিওর যে এটা ঘটবে, হ্যাঁ। তো এটা হলে এটা হবে, যখন এটা হবে তখন এটা হবে। তো আমি এটা এখন কনফার্ম। তাহলে ওয়েন মানে হচ্ছে যখন আমি এটা কনফার্ম, আর ইফ মানে আমি আসলে কনফার্ম না, যদি হয় তাহলে হবে, শর্ত আর কি। এটা ক্লিয়ারলি বুঝতে হবে। এবার দেখেন, যারা 2-3 ক্লিয়ার বুঝেন নাই তারা এখন বুঝতে পারবেন। দেখেন, যদি আমরা দ্রুত হাঁটতাম ট্রেনটা ধরতে পারতাম, মানে মনে করেন যে আপনাকে একটা গল্প বলি ছোট্ট করে। এটা হচ্ছে ট্রেন স্টেশন, কেমন, রেলওয়ে স্টেশন। এটা হচ্ছে আমাদের বাড়ি, ঠিক আছে, এটা আমাদের হোম, বাড়ি। আর বাড়ি থেকে রেলওয়েতে যেতে কয় মিনিট লাগে? ফর এক্সাম্পল 30 মিনিট সময় লাগে। তো এখন খেয়াল করেন, বাড়ি থেকে রেলওয়েতে আসতে কয় মিনিট সময় লাগে? 30 মিনিট সময় লাগে। এখন আমাদের ট্রেন হচ্ছে সকাল 8:30-এ, তাহলে ট্রেন হচ্ছে 8:30-এ, আমাদেরকে অবশ্যই বের হতে হবে কমপক্ষে 8টা বাজে, না কমপক্ষে 8টা বাজে, কেমন? আচ্ছা, তো আমরা মনে করেন যে 8টা বাজেই বের হলাম, হ্যাঁ 8টা বাজে বের হলাম। তো 8টা বাজে বের হওয়ার পরে আমরা এখন পথে আসি, আমরা এখন পথে এখানে আসি, কেমন, পথে আসি, খেয়াল করেন, আমরা এখন পথে আসি, বাসে আসি। তো কোনো কারণে এখানে জ্যাম পড়লো, আমরা জ্যামে ছিলাম মনে করেন যে 20 মিনিট, ঠিক আছে, 20 মিনিট ছিলাম। তো বলেন তো এখন কি ট্রেনটা ধরা সম্ভব? আর সম্ভব না। কেন? আমরা আধা ঘন্টা আগে বের হয়েছি, আমাদের সময় লাগবে আধা ঘন্টাই, তা আমরা জ্যামে ছিলাম 20 মিনিট, এখন তো আর সম্ভব না, তাই না? আমরা তো ট্রেনটা মিস করে ফেলবো, ঠিক আছে। তো খেয়াল করেন, আমরা কিন্তু এখন পথেই আসি, আমরা কিন্তু ট্রেনটা এখনো মিস করিনি, বাট আমরা বুঝে গেছি যে আমরা মিস করে ফেলবো, এটা এখন আমাদের দ্বারা সম্ভব না। আমরা বুঝে গেছি এটা আসলে এখন ইম্পসিবল হয়ে গেছে, এটা এখন ভেবে আর লাভ নেই, ঠিক আছে। তাহলে আমরা অলরেডি বুঝে গেছি যে আমরা ট্রেনটা মনে হয় মিস করেই ফেলছি। তো আমরা এই ক্ষেত্রে বলতে পারি ইফ উই ওয়াকড ফাস্টার, ইফ উই ওয়াকড ফাস্টার, যদি আমরা একটু দ্রুত হাঁটতাম, উই কুড ক্যাচ দ্য ট্রেন। ইফ উই ওয়াকড ফাস্টার উই কুড ক্যাচ দ্য ট্রেন, যদি আমরা একটু দ্রুত হাঁটতাম তাহলে ট্রেনটা ধরতে পারতাম। আমরা কিন্তু এখনো মিস করিনি, বাট আমরা বুঝে গেছি এটা মনে হয় মিস হয়ে গেছে, শেষ, আজকে আর এটা পসিবল না। তাহলে এটা এখন ইম্পসিবল হয়ে গেল, আনরিয়েল হয়ে গেল, ঠিক আছে। যখন আমরা ট্রেনটা মিস করে ফেলবো, আমরা ট্রেনে এখানে আসছি, ট্রেন চলে গেছে, আমরা মিস করে ফেলছি, এটা এখন পাস্ট হয়ে গেছে, তখন বলবো যে ইফ উই হ্যাড ওয়াকড ফাস্টার উই কুড হ্যাভ কট দ্য ট্রেন, মানে এইটা হবে আর কি, 3 নাম্বারটা হবে। এবার আপনারা শেষ সেন্টেন্সটা আমাকে কমেন্ট করে জানাবেন, যদি তুমি ভালোভাবে পড়তে তাহলে পরীক্ষায় ফেল করতে না, এটা কি হবে?